সাধু বাবা এক গ্রামে এলেন। তিনি নাকি ভগবানের দর্শন করাতে পারেন। এই খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। গ্রামের সমস্ত মানুষ ছুটে এলো সাধু বাবার কাছে। হাওয়ার আগে কথা ছোটে, এই কথা পৌঁছে গেল পাশের কয়েকটা গ্রামে। সেখান থেকেও কাতারে কাতারে মানুষ এসে ভিড় করতে লাগলো সাধু বাবার কাছে ভগবানের দর্শনের জন্য। সাধু বাবা বললেন, ভগবান দর্শনের আগে করতে হবে মহাযজ্ঞ, তারপরে ভগবান স্বয়ং নেমে আসবেন। যজ্ঞের জন্য এই দান বাক্সে কিছু কিছু করে দক্ষিণা তোমরা দাও। যজ্ঞ সম্পূর্ণ হলেই তোমরা সবাই ভগবানের দর্শন করতে পারবে। হাজার হাজার মানুষ সেই দান বাক্সে যজ্ঞের জন্য দক্ষিণা দিতে শুরু করলো। সাধু বাবা একটা ঘরে 3 দিন 3 রাত ধরে মহাযজ্ঞ করলেন। তারপর তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসলেন। সমস্ত গ্রামবাসী সাধু বাবাকে দেখে জয়ধ্বনি দিতে লাগলেন। এবার তারা ভগবানের দর্শন পাবেন। সাধু বাবা বললেন, আর কিছু সময়ের মধ্যেই তোমরা চতুর্ভুজ ভগবানের দর্শন করতে পারবে। এই বলে তিনি আবার সেই ঘরের ভিতরে ঢুকে গেলেন। আগে থেকেই সাধু বাবা একটা গাধাকে জোগাড় করে রেখেছিল। যেখানে যজ্ঞ করেছিল সেখানে সেই গাধাটাকে তিনি বেঁধে দিয়ে আবার বাইরে আসলেন। সাধু বাবা গ্রামবাসীর উদ্দেশ্যে আবার বললেন, একজন একজন করে আসবে। প্রথমে কানে আমি একটা মন্ত্র বলবো, তারপর সে ঘরের ভিতরে প্রবেশ করে ভগবানের দর্শন করে বেরিয়ে আসবে। বেরিয়ে এসে সেই দান বাক্সে কিছু দক্ষিণা দান করবে, তাহলেই তার দর্শন সম্পূর্ণ হবে। একজন একজন করে সাধু বাবার কাছে আসতে লাগলো। সাধু বাবা তখন তার কানে মন্ত্র বলতে লাগলো যে, দেখো, তুমি যদি তোমার বাবার জায়েজ সন্তান হও তাহলে তুমি ঘরের ভিতরে গিয়ে ভগবানের দর্শন পাবে। আর তুমি যদি তোমার বাবার নাজায়েজ সন্তান হও তাহলে তুমি ঘরের ভিতরে গিয়ে গাধার দর্শন পাবে। এবার তুমি ঘরের ভিতরে যাও। এইভাবে যারাই ঘরের ভিতরে প্রবেশ করতে যায় তার আগে সাধু বাবা তাদের কানে মন্ত্র বলে দেয়। যারাই ঘরের ভিতরে প্রবেশ করে তারাই গাধাকে দেখতে পায়, কিন্তু বাইরে বেরিয়ে এসে মান সম্মান যাওয়ার ভয়তে কেউ আর বলে না যে আমি গাধাকে দেখতে পেয়েছি। সবাই তখন চিৎকার করে বলে, জয় প্রভুর জয়, জয় ভগবানের জয়, জয় সাধু বাবার জয়, যিনি আমাদের স্বয়ং ভগবানের দর্শন করিয়েছেন। আর এইভাবেই সাধু বাবা ভগবানের নাম করে রমরমিয়ে ব্যবসা করতে থাকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মূল্যবান মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।